তো বন্ধুরা, আজকেও আমাদের ফুল তোলার পর্ব চালু। ফুল তোলা হচ্ছে। আর মিটি সোনা দেখো ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছে। ওই গোলাপি জবাটা ফুটেছে কিনা দেখতে গেছো? ওটা ফুটবে আর একটু সোনা, ওটা ফুটেনি ভালো মতন, এখন তো অনেকটা সকাল, সেই জন্য। বন্ধুরা, সকালে জল খাবারে করলাম রুটি আর সয়াবিন আলুর তরকারি। তো ছেলে তো খেয়ে স্কুল যাবে, এই তরকারি করে দিলাম। খাবারটা নিয়ে যাও বাবা। তাই তো আমরা শাক বাছতে বসেছি, মা মেয়ে দুজনে মিলে। পাট শাক পেলাম, বাড়ির সামনে থেকে নিলাম, তাই না? তো বন্ধুরা, এখানে রান্না হচ্ছে লাউ ছেচকি। তো এটা একটু লঙ্কা ফোড়ন দিয়েছি, দেখো লঙ্কাটা ভাঙিনি। আর একটু কালো জিরে দিয়েছি, দিয়ে লাউটা দিয়ে দিলাম। আর একটু নুন হলুদ মিষ্টি, আর কিছুই না। এটা একটু টেনে গেলে নামাবো। আর কি রান্না করি দেখো, যে আমের চাটনি করব। এই আমটা ছিল আগের দিনের, ওই জন্য হলুদ হয়ে গেছে আমটা। আর এই আমটা পেড়ে নিয়ে আসলাম আজকে, একটু দাগ রয়েছে আমটার গায়ে। তো আর রান্না করব হচ্ছে একটু ডিমের কারি করবো, দেখো ডিমটাও সেদ্ধ করে রেখেছি। আর এখানে করব পাট শাকের বড়া। তো আজকে এই রান্না হবে, আর বিশেষ কিছু হবে না। আর ওর বাবার যেহেতু মর্নিং ডিউটি, মাছ তো আনাতে পারিনি। আর এখানে জ্যান্ত ভালো কোনো মাছ পাওয়া যায় না, সব চালানি মাছ। চালানি মাছটা খাওয়াটা ঠিক নাই গরমের মধ্যে, যার জন্য এই রকমই আয়োজন। আর আমার ছেলে মেয়ে ডিমটা খুবই পছন্দ করে, ডিমটা করি ওই জন্যই। তো বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। ডিমের মধ্যে মাখাইনি, আমি তেলের মধ্যে ডাইরেক্ট নুন হলুদ দিই। আর এ দেখো ডিমটা একটুখানি চিড়ে ভাজতে বসিয়েছি, এতে করে কী হবে, ডিমটা ফাটবে না। আর তেলের মধ্যে নুন হলুদ দিলে কী হয়, তেলটাও ফাটবে না, ডিমটাও ছেটাবে না আর কি, ফেটে যায় অনেক সময়। আর ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর ডিমের সাইজগুলো দেখো না, দুটো ডিম খেলেও মনে হয় মানুষের পেট ভরবে না, মানে পোষাবে না আর কি, সেটাই বলতে চাইলাম। যা সাইজ ডিমের। তো ডিম আমি এইভাবেই রান্না করি। অনেকে আছে সেদ্ধ ডিম ডাইরেক্ট মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেয়, ওই ডিমটা না শক্ত লাগে, ওই জন্য আমি এইভাবেই করি, সুন্দর করে ভেজে নিই, ভালো লাগে বেশ। হ্যাঁ দেখো, জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা একটু নুন দিয়ে দেবো যাতে নরম হয়ে যায়। তো বন্ধুরা, এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, ফোন করেছিল একটা, সেই জন্য আর দেখানো হলো না। আর টমেটোটাও দিয়ে দিলাম। এর মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দেবো। আর দেবো হচ্ছে এই যে মগজদানাটা বাটবো, বেটে দিয়ে দেবো। আর এখানে অল্প একটু পাট শাকের ঝোল করবো, সেই জন্য গরম জলটা মানে জলটা ফুটলো, তার মধ্যে নুন চিনি দিয়ে কটা পাট শাক দিয়ে দিলাম। আসলে অতগুলো পাট শাক তো লাগবে না, অতগুলো বড়া মানে রাতে তো কেউ খাবে না, সেই জন্য আমি অল্প একটু এটা করে নিলাম। তো এখানে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। এবার আলুটাকে দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা দেখো, এই যে থালাটার মধ্যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, এর মধ্যে মগজদানাটা বেটে নিয়েছিলাম, নিয়ে শিলটা একটু ধুয়ে নিয়েছিলাম, সেই জন্য জলটা পাতলা, মানে মগজদানাটা নালে মনে হবে যে কেমন জানি। তো এটাকে ভালো মতন কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, ঝোলটা হয়ে গেছে, এবার একটু গরম মশলা দেব, গরম মশলা দিয়ে নামাবো। তো বন্ধুরা, ডিমের ঝোল রেডি, ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। আর এটা করলাম পাট শাকের বড়া, লাউ ছেচকি তো দেখালাম, আর একটু অল্প একটু পাট শাক করেছি, আর আমের চাটনি। এই হচ্ছে খাবার, এখন খেতে দেবো মেয়েকে।